বিয়ে বাড়িতে এসে অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। তার সাথে এই যে পিসিমার সাথে সময় কাটানো হলো, দিদির সাথে সময় কাটানো হলো, খুব ভালো লাগলো, খুব মজা করলাম। তো আর নয়, 4 দিন হয়ে গেল বাড়ি ছাড়া হয়ে আছি। তো এবার তো বাড়ি ফিরতেই হবে। ওইদিকে বাড়িতে অনেক কাজ, জানো তো, সর্ষে পেকে গিয়েছে, সর্ষে কাটা, মাঠের কাজ আছে, বাড়ির কাজ, অনেক কাজ। তো চলো আর থাকবো না, সকালবেলাতে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো চলো পিসিকে প্রণামটা করে নিই, তারপরে আমরা বেরিয়ে পড়বো। পিসমা যাবেন? হ্যাঁ, এই তো আসা হয় না মায়ের জন্য, মায়ের শরীর খারাপ না, এই বিয়ে শাদী হয় তখনই আসা। আমিও যাবেন? ভাবলাম যে বিয়ের পরের দিন কিছু কাজ থাকবে না, দিদির সঙ্গে যাবো, ঘুরে আসবো, বর্ধমানে দেখা জিনিস কি আছে। হলোই না, সেই দিন তো ঘুমই ছাড়ছিল না, রুদ্র বাবা ঘুমাচ্ছিল, রুদ্র ঘুমাচ্ছিল, দিয়ে আর যাওয়া হয়নি। ঠিক আছে, আবার আসবো। পিসিদের বাড়ি থেকে বেরোলাম, তারপরে ছোট পিসির বাড়িতেও দেখা করেছিলাম। যে দিদিদের ওই বাড়িতে গিয়ে দিদিদের সবার সাথে দেখা করে দেখো তাড়াতাড়ি করে স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর আজকের ট্রেনটা বর্ধমান থেকেই ছেড়েছে, তো সেই জন্য দেখো বসার জন্য জায়গাও পেয়ে গিয়েছি। বেশ জানালার ধারে বসে বসে এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, তারপরে উঠেছিল চা। তো রুদ্রর বাবা বলল চা খাও, তো ভাবলাম খাই তাহলে ট্রেনে চা। আর ট্রেনে কিন্তু যে কোনো জিনিসই খেতে বেশ ভালোই লাগে, তাই আমিও নিয়ে নিলাম চা। তো চলো এখন যাওয়া যাক চা খেতে খেতে। আর ওই যে দেখো ট্রেনটা ছুটে চলেছে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কি সুন্দর লাগছে তাই না? আর আমরা কিন্তু বেশ পিছনের দিকেই বসেছি। এখন আমরা এসে পৌঁছেছি ঘুষকরা স্টেশনে। তো দেখো এই যে হচ্ছে স্টেশনটা, আর এটা তো লোকাল ট্রেনে আমরা চেপেছি, সব জায়গাতে দাঁড়াতে দাঁড়াতে আসছে আর অনেকটা টাইমও লাগছে। তো তারপরে দেখো উঠেছিল ঝালমুড়ি। তো রুদ্রকে আগে একবার কিনে দিয়েছিলাম ঝাল ছাড়া, মানে লঙ্কা না দিয়ে ওকে কিনে দিয়েছিলাম, ও তখন খেয়েছিল। তো অনেকক্ষণ আগে আর কি ও খেয়ে নিয়েছিল। তারপরে আবার এসছিল, তারপরে দেখো আবার নেওয়া হলো। তবে আমরা সবাই তখন বসতে পাইনি, জানো তো, রুদ্রর বাবা তখন জায়গা পায়নি। তো পরে আবার রুদ্র বাবা বসার জন্য জায়গা পেয়েছিল। তারপরে এই যে একটু ঝাল ঝাল করে আবার একটু ঝালমুড়ি নেওয়া হলো, সেটাই খাওয়া হচ্ছে। তো রুদ্র বলল আমাকে একটু দাও, তাই লঙ্কাগুলো বেছে বেছে ওকে দেয়া হলো। তারপরে ট্রেনে উঠেছিল ওই যে সব কিছুর চাবির রিং আর কি রিংগুলো উঠেছিল। তো রুদ্র দেখছি অনেকক্ষণ থেকে তাকিয়েই যাচ্ছি, কিন্তু আমাকে বলতে পারছে না যে মা নেব। তো তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম নেবে, দিয়ে আবার এটাও পছন্দ করলো, 10 টাকা দিয়ে এটা কিনলো, এটা ও স্কুলের ব্যাগে লাগাবে। চলো রুদ্র টাকা টাকা। টোটোকে ফোন করা হয়েছে, টোটো আসছে, তারপরে টোটো করে যাবো। চলো, কি ভারী ব্যাগ। ঠিক আছেন? ভাইকে দেখতে পাইনি কতদিন, মন খারাপ করছিল। ভাই কথাই বলেনি না, ওখানে যাওয়ার পর মামার বাড়ি গেলে ফোনে কথা বলে, এখন কথাই বলেনি, ফোনে কথাই বলছিল না। ভাই শুধু ওই ভাইয়ের সঙ্গে খেলবে, ওই বাড়ি ছোট পিসিতে বাড়ি যাবে, ওই ভাইয়ের সঙ্গে খেলবে। বিয়ে বাড়িতে যাচ্ছে তাও বলছি চলো ওই বাড়ি যাবো, ভাইয়ের সঙ্গে খেলবো। বাবা চলে এসছি দেখো বাড়ি, আর 4-5 দিন ছিলাম না, তাই মনে হচ্ছে কতদিন ছিলাম। কি করবে, সব বাড়িতেই ছিল। ভালো হয়েছে, দেখাবো ভিডিওতে। দেখেছি আমরা, হ্যাঁ দেখেছে, মা দেখেছে, দিদিরা আগে দেখিয়েছিল, মানে এখান থেকেই তো দিদিরা দেখতে গেছিল প্রথম, আমাদের এখানে কাছেই তো। হ্যাঁ, ও মা ভিডিও তো দেখেছেন? হ্যাঁ আমরা নাচলাম, দেখলেন? হ্যাঁ। চলো দিদি কি রান্না করছে দেখি, এদিকে রান্না বান্না কত দূর? দেখো দিদি সব কাজ সামলে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়েছে, আমারই বরঞ্চ দেরি হয়।
বাড়িতে এসে কাপড় চোপড় ছেড়ে দেখো ঝাড়ু নিয়ে ঘর ঝাড়তে শুরু করলাম। কদিন তো ছিলাম না, তো ভাবলাম খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নিই, তাই খাটের তলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর যা ছিল গামলা টামলা এগুলো খাটের তলায় রাখি, যেগুলো পরা জামা কাপড় থাকে ওগুলো এখন খাটের উপরে তুলে রাখলাম। আর ওই যে ওখানে দেখছো সেই হ্যালোজিন লাইট লাগানো হয়েছিল সরস্বতী পুজোয়, তারপরে খাওয়া দাওয়া হয়েছিল তখন, তো ওগুলো আমাদের বাড়িতেই আছে আর কি, দেওয়া হয়নি, তো ওগুলো এই সাইডে করে রাখলাম। আর রুদ্র একটা গাড়িটা আছে, তো আর ছিল একটা দুটো প্যাকেট ট্যাকেট ওই রুদ্র ফেলে, তো ওগুলো ছিল, ওগুলো সব উড়িয়ে ফেলে দিলাম। তারপর আরেকবার দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে সংসারে এসছি মানে কাজে হাত দিয়ে দিয়েছি। মানে কদিন বেশ রেস্ট নেওয়া হলো, এবারই ও বাড়ি আনন্দ করা হ্যান ত্যান এগুলো সব হলো, ঘোরা হলো, মজা হলো। তো চলো আর নয়, এবার ঘোরাঘুরি পালা শেষ, এবার হচ্ছে কাজকর্মের পালা। তো এই ঘরটা যেমন পরিষ্কার করে নিলাম, তো প্রত্যেকটা ঘর ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে তখন খাওয়া দাওয়া করবে। ওদিকে দিদি রান্নাবান্না তো প্রায় হয়েই গেছে, আর ঘরগুলোতে একটু একটু ঝুলঝুল হয়েছিল, সেগুলো ধরে নিলাম জানো তো। তো চলো রুদ্রকে আবার স্নান করাতে হবে, আমি এগুলো করে নিই, তারপর রুদ্রকে স্নান করাবো। আর আমি একদম সকালবেলায় গা ধুয়ে এসেছি। খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে দেখো এই যে মেঝেগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই প্যাকেট ট্যাকেট যেগুলো ছিল খাটের তলায় ওগুলো কিন্তু আমি আগেই ধরে ফেলে দিয়ে এসেছি। তো যাই হোক আমাদের রুমটা ঝাড় দেওয়ার পর আরও যে রুমগুলো আছে 4টে রুম ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে দিদি রান্না বান্না করেছে, আর এই যে দেখো কি কি রান্না করা হয়েছে, ভাত, তারপরে একটা পাঁচ তরকারি, আর এই যে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর হয়েছে টমেটোর চাটনি। তো চলো সবার জন্য ভাত বেড়ে নিই, তারপরে সবাইকে এক এক করে খেতে দিতে শুরু করে দিই। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর যে বোতলগুলো ফাঁকা হয়েছিল ভাবলাম ঘরের এই কলের জলেই ভরে নিই, কারণ এই মানে ঘরের জলটা দেয় ওই দুপুর 3টের সময়। তো দেখো ফাঁকা বোতলগুলো নিয়ে চলে এসেছি, আর ওই যে একটা বালতি নিয়ে চলে এসেছি, এখন ওইগুলোতে জল ভরে নেব। আর একটু পরেই টাইম কলে জল দেবে, তবে এখন ভরে নেওয়াই ভালো যখন ফাঁকা হয়ে আছে। আর এখানে তো ছাঁকনি লাগে না, এই জলটা বেশ ভালোই আসে, তো সেই জন্য দেখো বিনা ছাঁকনিতেই কিন্তু ভালোভাবে ভরে নিচ্ছি। আর এখানে এই বড় কড়াইটা পেতে দেওয়া হয়েছে, কারণ সাইডেই তো উনুনটা আছে, যদি জল মানে নিতে গেলেও না একটু যদি বোতলেও ভরতে যায় তাও কিন্তু পরে ওই চারিদিকটা ভেজা ভেজা হয়ে যায়, তাই সবসময়তে এই কড়াইটা এখন পেতে রাখা হয়, যে জলটা পড়ে সেটা কিন্তু কড়াইয়েই থেকে যায়। তো যাই হোক চলো বোতলগুলো এক এক করে ভরে নিই, তারপরে তখন এই বালতিগুলোতেও জল ভরে নেব। আর হ্যাঁ, কয়েকদিন আগে তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দুটো বিয়ে একসাথে, আর দুটোই হচ্ছে ছেলের বিয়ে। তো একটা বিয়ে থেকে তো আমরা চলে এলাম, ওখানে থাকলাম 4 দিন, খাওয়া দাওয়া এনজয় সব কিছু করলাম। আর একটা বিয়ের রিসেপশন হচ্ছে আজকে, তো আজকে সন্ধেবেলাতেও কিন্তু আমরা যাব। তো আমরা যাব, কাকিমারা সবাই যাবে। তবে কি জানো তো বন্ধুরা, মানে আমার যে ভালো ভালো শাড়িগুলো ছিল সেগুলো তো আমরা ওখানে নিয়ে গেলাম, আমি পরলাম, তবে আর ভালো শাড়ি নেই। দিয়ে কী করেছি, ওই যে আমরা যেদিন বাজারে গেছিলাম সেদিন দিদিকে ফোন করেছিলাম যে তোর একটা ভালো শাড়ি দিস তো, আমি ওই বিয়ে বাড়িতে পরবো। তো ওটা ওখানে নিয়ে গেছিলাম, ওটা পরা হয়নি। তো ভাবছি এই যে আজকে যেখানে যাব ওই শাড়িটা আজকে পরে যাব। তো যাই হোক এই যে জলগুলো তুলে নিই, তারপরে জামা কাপড় মেলা আছে সেগুলো তুলে নেব, মানে বিকেলের যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে একদম রিসেপশনে যাওয়ার জন্য রেডি হব। দেখো দুই বোন গল্প করছে আর ঘুমাচ্ছে। হঠাৎ করে আজকে মাসি মেসো এসছে, কারণ আমাদের পাশের গ্রামে অন্নপ্রাশন বাড়ি এসছে আর কি মাসি মেসো। তো দুপুরে খাওয়া দাওয়া করেছে, দিয়ে বললো চলো দিদিকে দেখে আসি, দিয়ে মেসো আর মাসি এসছে। মাসিকে বললাম শোবেন তো শোনকার ঘরে, মাসিকে মেসোকে দুজনকে বললাম, তো মাসি বললো আর শোবো না, এসছি দিদির সাথে গল্প করি। তাই দেখো মায়ের কাছে শুয়ে পড়েছে, দিয়ে মায়ের সঙ্গে গল্প করছে। মা গল্প করছেন বোনের সাথে, ভালো লাগছে? কে? আমার মা? ও দেখি বলছিল, ও আপনাকে আসতে বলছিল। আর বাবা আর মেসো এদিকে বাইরে গল্প করছে, আর এরা দুই বোনে এখানে গল্প করছে। কাজগুলো এক এক করে করলাম, তারপরে তো মাসি মেসো এসছে। দেখো আমি চলে এলাম চা করতে। আর কি কাণ্ড ঘটেছে দেখো, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, বেশ অনেক কদিন হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে। আমরা যেদিনকে বিয়ে বাড়ি গেলাম ঠিক তার পরের দিনকেই গ্যাসটা শেষ হয়েছে। তবে রুদ্র বাবা ছিল না, রোহিতও ছিল না, গ্যাসটা যে এনে দেবে, বাবা তো যেতে পারবে না, তো সেই জন্য গ্যাস নিয়ে আসা হয়নি। ওই কয়েকদিন থেকে অসুবিধা করেই কিন্তু দিদি চালাচ্ছিল, আমাদেরকে ফোন করেও বলেনি যে গ্যাস শেষ হয়ে গেছে বা কিছু।
তো দেখো সেই জন্য উনুন শালে সব কিছু নিয়ে চলে এসেছি আর উনুনে চা করছি। আর যখন উনুনে চা করি তখন এই দিককার উনুনটাতেই করি, মানে এক পাখাতে আর কি ভালো হয়, তো সেই জন্য এটাতেই করছি। আর ছোট্ট মতো যে হাঁড়িটায় চা করি সেটা যেন তো এই উনুনে বসে না, তো তার জন্য এই যে একটু বড় যে হাঁড়িটা আছে সেই হাঁড়িটাই করতে হয়। তো খড় নিয়ে আসা হয়েছে আর চা চিনি সব কিছু দেখো নিয়ে চলে এসেছি। তো চলো চাটা করি, তারপরে সবাইকে চা দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে দেবো। আবারও দেখো রেডি হয়ে গেছে আমরা রিসেপশনে যাওয়ার জন্য। ওই যে তোমাদেরকে বলেছিলাম একই ডেটে দুটো বিয়ে আছে, তো ওই বিয়েটা তো পার করে এসেছি। তো এদের হচ্ছে আর একদিন পরে বউ ভাত, মানে আজকে হচ্ছে রিসেপশন, তো সেই জন্য দেখো আমরা সবাই যাচ্ছি। বললাম না দুই দিকটা একদম না গেলে নয়, সব দিকটাই বজায় রেখে চলতে হচ্ছে। ভোজের ওপর ভোজ, ভোজ খেয়ে এলাম 4 দিন ধরে, আবারও যাচ্ছি। তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে তোমরা কত ভোজ খাও গো। তো আজকে দেখো বাবাকে নিয়ে যাচ্ছি, বাবা যাবো না করছিল, বাবাকে বললাম কোথাও তো যাওয়া হয় না, এ তো যাবে না, চলে আসবো চলুন। বাবা যাচ্ছে, কাকা কাকিমা, এই যে অনুসুয়া, বৃষ্টি, রোহিত, আমি, রুদ্র বাবা, আমরা এই কজনে যাচ্ছি। টোটো বলা হয়েছে, যেতে হবে হচ্ছে রামপুরহাটে। আর যার বিয়ে সে এই গ্রামেরই আর কি, রামপুরহাটে থাকে। তো চলো রেডি হয়ে গেছে। এই যে আজকে একটু অন্যরকম করে শাড়ি পরলাম, এই যে পিন ছেড়ে নিয়েছি, মানে দুদিন তো ওইদিকে একই রকম করে পরা হলো। তো আমাদেরকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে। শাশুড়ি বৌমা দেখো একই কালার হয়ে গেছে। তো চলো টোটো আসো, গেলে কিন্তু আমরা উঠে পড়বো, দিয়ে চলে যাবো। টোটোয় করে চলে এসেছি আমরা রামপুরহাটে, আর রামপুরহাটের একটা লজে এসেছি। এই লজেই কিন্তু রিসেপশনটা হবে। তো ঢোকার পথেই দেখো দেখলাম গণেশজিকে, তাই এখন আমি এগিয়ে যাচ্ছি গণেশজিকে প্রণাম করার জন্য। আর ওইদিকে দেখো কাকিমারা সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে। আর এই গণেশ মূর্তিটা দেখতে বেশ ভালো লাগছে, ভক্তি ভরে করে নিলাম প্রণাম। আর বাইরের এই যে লাইটিংগুলোও দেখলে খুব সুন্দর। তারপরে দেখলাম এখনও পর্যন্ত নতুন বউ আসেনি, তো সিংহাসনটা ফাঁকা আছে, তাই বৃষ্টিকে বললাম চলো আমরা এখন কয়েকটা ছবি তুলে নিই। আর এই বিয়ে বাড়ি যাওয়া সাজগোজ করা মানেই কিন্তু মেয়েদের হচ্ছে ছবি তোলা, মানে এখন সবাই ছবি তোলার জন্য সাজগোজ করছে, তাই না বলো। আর এই যে দেখো ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে দেখো কার্টুনগুলো মানে করা হয়েছে, রুদ্র তো খুব খুশি ওদেরকে দেখে। ওরা এক এক সময় এমন নাচ দেখাচ্ছে, এই যে দেখো সবার সাথে কিন্তু গিয়ে হাত মেলাচ্ছে। রুদ্রসেনার সাথে দেখো হাত মিলিয়ে নিল, সত্যি খুব ভালো লাগছে। আর চারপাশটায় কিন্তু দারুণ মানে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে দেখো নতুন বর বউ গাড়ি থেকে নামলো, আর ওদেরকে এখন স্বাগত জানানো হচ্ছে ভিতরে যাওয়ার জন্য। আর এই যে বর সে কিন্তু আমাদের গ্রামের, আগে কিন্তু ছোটতে আমাদের গ্রামেই থাকতো। প্রথমে এসে আমরা স্টলে চলে এসেছি, প্রথমেই নিয়ে নিয়েছি মোমো। দেখো সবাই মিলে এখন মোমো খাচ্ছি সবাই। প্রথমে টেস্ট করলাম মোমো, তারপরে নিয়ে নিয়েছি ভেজ পকোড়া। চলো ভেজ পকোড়া খাই। আর এখানে এত মানুষ দেখছে, সব হচ্ছে আমাদের গ্রামের আর আমাদের পাশের গ্রামের, সবাই হচ্ছে চেনা পরিচিত মানুষ বেশিরভাগই। চলো খাই, মুখটা গরম। তারপরে আমরা গেছিলাম যেখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছিল সেখানে। তো যার যেটা পছন্দ সে সেটাই নিয়েছে, তবে সবাই নিয়েছে, বাবা দেখো নেয়নি। তো বাবাকে বললাম আপনি নিলেন না, এনে দেবো একটা, নেবেন? তো বাবা বলছেন না, আমি ঠান্ডার সময় ঠান্ডা জিনিস আর খাবো না। কেক কেটে সেলিব্রেশন করা হলো। তারপরে দেখো আমি এলাম নতুন বউয়ের সাথে একটা ছবি তুলবো বলে, তাই একটা ছবি তুলে নিলাম। দেখতে দেখতে অনেকটা রাত হতে আসছে, আর বাড়িতে দিদি আর মা একা আছে, তো সেই জন্য আমরা বেশি কিন্তু রাত করবও না, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই। বৃষ্টির একটা বান্ধবী ছিল, ও আগেই এসেছিল, মানে ওকে পাঠিয়েছিলাম ফাঁকা আছে নাকি বলিও, তাহলে আমরা যাব। দিয়ে ফোন করে ডাকলো, দিয়ে আমরা সবাই এলাম। তারপরে দেখো বসে পড়েছি। এই যে রুদ্রসোনা আমার পাশে বসেছে, আর ওই দিকটায় রুদ্রর বাবা আর অনুসরা বসেছে, তার পাশে কাকা কাকিমা, এদিকে বাবা, সবাই বসেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে আমি শাড়িটা পরেছি দিদির, এই দিদির শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর কি জানো তো, রুদ্রর বাবা আমাকে বলছিল যে তুমি এই যে বিয়ে বাড়ি গেলে আগে অতদিন অত সাজলে, সব থেকে তোমাকে আজকের সাজে দেখতে বেশি ভালো লাগছে। আর তোমাদের কোন সাজে ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো তারপরে তো তোমাদেরকে মেনু কার্ডটা দেখালাম, তো কি কি আছে তোমরা যদি দেখতে চাও তাহলে ওটা একটু পড়ে নিও ভিডিওটা দাঁড় করিয়ে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছিলো এখানে স্যালাড, সস আর এই যে পনির পাসিন্দা। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর ওই যে দেখো বাবা বসে আছে। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল মেথি মালাই পরোটা। আর এই পরোটাটা আমি জানো তো আগে কখনো খাইনি, তবে এই বিয়ে বাড়িতে এসে খেয়ে আমার বেশ ভালো লেগেছিল। মানে প্রথমবার কোনো জিনিস খেয়ে এতটা মানে ভালো লাগবে ভাবতেই পারিনি, পুরোটাই খেয়ে নিয়েছিলাম। আর তার সাথে ছিল চিকেন বাটার মশলা, তো ওটা দিয়েই তো ওটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এসেছিলো ফ্রায়েড রাইস, আর ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম। এদিকে রুদ্রসোনাও কিন্তু ভালোই খাওয়া দাওয়া করছে। তারপর তো আরও অনেক কিছুই এসেছিলো, এক এক করে কিন্তু সবই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে তারপরে এসেছিল বাঙালির প্রিয় খাবার সাদা ভাত আর খাসির মাংস। এটা না খেলেই নয়, তবে এই জিনিসটা আমি খাই না, সাদা ভাতটা খাই, মাংসটা খাই না। রুদ্রর বাবা বলছিল এই খাসির মাংসটা খেতে দারুণ হয়েছিল। আর একবার দেখানো নিলে না, মানে বুঝে শুনে খাচ্ছে, মানে কয়েকদিন থেকে রিচ খাওয়া দাওয়া হচ্ছে তো বিয়ে বাড়ির, তো সেই জন্য বেশি খাচ্ছে না। আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরে দেখো নিচে এসে সবাই একটু বসলাম। আর রুদ্রর পাশে দেখো বসে আছে ছোটা ভীম। মানে রুদ্র ওদেরকে এত পছন্দ করেছে, মানে যেখানে রুদ্র বসছে বারে বারে ওদেরকে ডাকছে, ওরা চলে আসছে। আর দেখো দেখতে কিন্তু মনে হচ্ছে সত্যি সত্যি ভীম বসে আছে। তো ওইদিকে রুদ্রকে আইসক্রিম দেওয়া হয়েছে, ওকে বললাম তুমি বেশি খেও না, অল্প একটু খাও। তো ঠান্ডা তো বেশ আছে, হালকা ঠান্ডা আছে, খুব ঠান্ডা নেই। তো একটুখানি ও খেলো, আর ওর বাবা অর্ধেকটা খেয়েছিল। আমারটাও আমি কিন্তু অর্ধেকটাই খেয়েছিলাম, পুরোটা খাইনি। তো যাই হোক, সবাই মিলে বসে এখন আইসক্রিম খাচ্ছি। খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে দেখো টোটোয় উঠে পড়েছি। আর যে টোটোয় এসেছিলাম ওই টোটো ওইখানেই ছিল। খাওয়া দাওয়া করে উঠলাম, আর সাজগোজের দরকার নেই, আর কেউ দেখবে না। চাদর মুড়ি নিয়ে নিয়েছি, মাথা ঢাকা নিয়ে নিয়েছি। আসার সময় ঠান্ডা লেগেছে, তাও মাথাটা ঢাকা নিইনি, তাহলে তো চুলগুলো কেমন হয়ে যেত। আর কোনো ব্যাপার নয়, দেখো ঢাকুন মুকুন নিয়ে এখন সব ঘেঁষামেশি করে বসে সবাই মিলে যাচ্ছি। আর বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, চলো এখন বাড়ি যাই। আর রাত 10টার মতো বাজছে এখন, বেশি রাত করলাম না, কারণ বাড়িতে দিদি আর মা আছে, তো কাকাদের বাড়ি ফাঁকা আছে, কেউ নেই, তো সেই জন্য আর বেশি রাত করলাম না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাড়ি যাচ্ছি। 9টার আগে আমরা খেতে বসে পড়েছিলাম, ওই দিতে দিতে আর কি 9টাই বাজালো। তো চলো বাড়ি যাই। তো যাই হোক, দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে মা এইমাত্র খাওয়া দাওয়া করলো, দিয়ে শুলো। দিদি বলছে মা খেতে চাইছিল না, মা বলছিল ওরা আসুক দিয়ে খাওয়া দাওয়া করবো। আর দিদি বলছিল ওদের আসতে 11টা সাড়ে 11টা হবে, তো অতটা দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি। মা খাওয়া দাওয়া হলো তো? খাওয়া দাওয়া করে এইমাত্র শুলো। তো মাকে বলছিলাম, এসে বউয়ের ছবি দেখাচ্ছিলাম, আমরা যে ভিডিওগুলো করেছি সেগুলো মাকে একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, চলো অনেকটা রাত হয়ে গেল, এবার হচ্ছে শুয়ে পড়বো আমরা। মুখ টুক একটু ফ্রেশ হয়ে নিই, ধুয়ে নিই, তারপরে হচ্ছে শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।